সবাই আমরা খুব ভালো আছি আর হ্যাপি হোলি টু অল অফ ইউ ইন অ্যাডভান্স। আজকে তোমাদের সাথে আমি কোনো ডেলি ব্লগিং শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে একটা হোলি স্পেশাল মিষ্টি শেয়ার করব। সেটা হলো কি গুজিয়া। আর এই মিষ্টিটা না আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতে কোনোদিন খাইনি। আমি মথুরাতে আসার পরে এই মিষ্টিটা খেয়েছি। আর এটা না বেসিক্যালি হোলিতে দিওয়ালিতে বেশি বেশি হয়, মানে দিওয়ালিতে খুব একটাও হয় না, হোলিতে এখানে এই মিষ্টিটা করা হয়। আর সকলে বাড়িতে বাড়িতে বানায়, দোকানেও পাওয়া যায়। আর আমার নিচের ভাবি থাকতো, তারপর সকলে এটা বানাতো। তো ওনাদের দেখে দেখে আমিও এটা বানানো শিখি, আমিও এটা বানাই বাড়িতে। তো যখন আমি ভাবলাম যে এবছর আমি বানাবো, তো তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর খুবই ইজি হয় বানানোটা। তো চলো দেখতে থাকো আজকের রেসিপিটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো ঝটপট শুরু করে নিই। তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। আর আমি এখানে 500 গ্রাম ময়দা ইউজ করেছি। তো তোমরা চাইলে বেশি বা কম ইউজ করতে পারো, যেরকম কোয়ান্টিটি তোমরা বানাতে চাও। তবে আমি সাজেস্ট করব যাতে প্রথমে যদি বানাও তাহলে অল্প একটু ময়দাতে তোমরা কিন্তু প্রথমে ট্রাই করে দেখবে। তো দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপরে এখানে একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে না তুমি মানে ঘি দিতে হবে ময়ামের জন্য। এখানে কিন্তু কোনো রিফাইন অয়েল ইউজ করলে চলবে না, তাহলে কিন্তু গুজিয়াটা সেইভাবে ক্রিস্পি হবে না। আর ভালো করে ঘিটা দিয়ে এইভাবে ময়দাটাকে কিন্তু ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর ঘিয়ের পরিমাণটাও কিন্তু খুব একটা কম দিলে চলবে না, মোটামুটি একটু দিতে হবে। কারণ এটা যখন বেলবো তখন কিন্তু আমরা এক্সট্রা কোনো ঘি বা অয়েল কিছু দেব না। তো এবারে কখন তোমরা বুঝবে যে মাখা হয়ে গেছে, দেখবে যে যখন এইভাবে ময়দাটাকে হাতে বাইন্ড করলে সেটা বাইন্ড হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে এর মধ্যে কিন্তু আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এবারে একটু একটু করে জল নিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আর জলটা কিন্তু হালকা গরম জল নেবে, এখানে কিন্তু ঠান্ডা জল ইউজ করলে চলবে না। হালকা গরম জল দিয়ে এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে, একবারই অনেকটা জল দিও না। কারণ এর জন্য না আমি একটু শক্ত আটা চাই, মানে শক্ত ময়দা আমাকে বেলতে হবে, যেরকম আমরা লুচিতে বেলি তার থেকে একটু শক্ত ময়দা আমাদেরকে কিন্তু ভালো করে মাখতে হবে। তাই জলটা খুবই কম পরিমাণ করে দিতে হবে। তো দেখো আমার ময়দাটাও কিন্তু একদম মাখা হয়ে গেছে। আর একটু শক্ত শক্ত আমরা ময়দাটা মেখেছি, এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেবো। তো চলো এবার আমরা ভেতরের পুরটাকে রেডি করে নেব। এটা আমি কিন্তু নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এবার গুঁড়ো চিনিটাকে আমি একটা পাত্রে আলাদা করে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু শুকনো নারকেলের গুঁড়ো অ্যাড করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এটাকে একটু ড্রাই রোস্ট করতে হবে। যখন দেখবে এর মধ্যে থেকে হালকা হালকা একটা সেন্ট বেরোচ্ছে, তখন বুঝতে পারবে যে হয়ে গেছে। এটাকেও কিন্তু তখন ওই গুঁড়ো চিনিটার ওখানে ট্রান্সফার করে দেবে। আর আমি এখানে কিন্তু নারকেলের গুঁড়ি নিয়েছি, তোমরা চাইলে এখানে একটা ড্রাই নারকেল পাওয়া যায় ওটাকেও ইউজ করতে পারো, বা দোকান থেকে যে এমনি নারকেল পাওয়া যায় সেটাকেও ইউজ করতে পারো। কিন্তু আমার কাছে মনে হয়েছে আসলে এটা বানানোটা একটু ঝামেলার ব্যাপার, তো তাই আমি এই জন্য এটা প্যাকেটের যে গুঁড়োটা পাওয়া যায় নারকেল গুঁড়ো সেটাই আনা করিয়েছিলাম। তো নারকেল গুঁড়োটাকেও আমি ড্রাই রোস্ট করে ওটাকেও আমি ওই চিনির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি নিয়ে নিয়েছি অল্প একটু খোয়া। আমি এখানে 200 গ্রাম মতন খোয়া ইউজ করেছি। আর খোয়াটা আমি বেশি রাখিনি, কারণ একটু কিছুদিন স্টোর করে রাখবো, তো তাই খোয়াটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি 200 গ্রাম মতন খোয়া ইউজ করেছি। তো খোয়াটাকেও আমি কড়াইয়ের মধ্যে ভালো করে এইভাবে একটু নেড়ে নেব। তো এই খোয়াটাকেও নাড়া হয়ে গেলে, যখন খোয়াটাকে নাড়তে নাড়তে একদম ড্রাই হয়ে যাবে, তখন আমি সেটাকেও ওই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। তো দেখো খোয়াটাও আমার হয়ে গেছে। এবার খোয়াটাকেও আমি সেই একই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিলাম যেখানে আমি ওই গুজিয়ার স্টাফিংটা তৈরি করব।
তো এবারে আমি কড়াইয়ের মধ্যে আবার একটু ঘি নিয়ে নিয়েছি, আর এরপর ওর মধ্যে একটু সুজি অ্যাড করে দিলাম। এবার সুজিটাকেও কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে বেশ কম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। আর মনে রাখতে হবে এই গুজিয়া বানানোর সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। এই প্রত্যেকটা প্রসেসই কিন্তু মানে প্রচণ্ড ধৈর্য সহকারে করতে হবে, কারণ আঁচ কিন্তু একদম জোরে দিলে চলবে না, একদম মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। তো সুজিটাকে যখন দেখবে ভালো একটা সুন্দর অ্যারোমা আসছে, তখন এই সুজিটাকেও ওই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। তো আবার ওই পাত্রের মধ্যে একটু ঘি নিয়ে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আমি এখানে শুধুমাত্র কাজু আর কিশমিশ দিয়েছি। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু অ্যালমন্ড বা আরও আখরোট, যেটা তোমাদের পছন্দ সেই রকম অনুপাতে তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো। তো আমি এখানে এই কাজু আর কিশমিশটাকে ভালো করে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। আর যখন দেখব যে কাজুর কালারটা চেঞ্জ হচ্ছে আর কিশমিশগুলো একটু ফুলে গেছে, তো তখন এই কাজু কিশমিশটাকেও আমরা ওই স্টাফিংয়ের যে মিশ্রণটা ছিল যে পাত্রটার মধ্যে, সেটার মধ্যে ট্রান্সফার করে দেব। আর তারপরে একটু ঠান্ডা হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে, তা না হলে ওটার মধ্যে একদম হাত দেওয়া যাবে না। আসলে ঘিয়ের মধ্যে রোস্ট করা তো তো প্রচণ্ড গরম থাকবে, আর একদম গরম জিনিসটা যদি আমরা ওই ময়দার ওটার মধ্যে পুর করে ভরি, তাহলে কিন্তু ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই স্টাফিংটা তৈরি করার পরে খানিকক্ষণ আমাদেরকে ওয়েট করে নিতে হবে, তারপরে আমরা গুজিয়া বানানোর প্রসেসে যাব। স্টাফিংটাও আমার একদম ঠান্ডা হয়ে গেছে, আর ময়দাটাকেও আমি এবারে ঢাকা থেকে খুলে নিয়ে এইভাবে যেরকম আমরা লেচি কাটি, লুচি করার সময় ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে আস্তে আস্তে লুচির মতন করে কিন্তু বেলে নিতে হবে। আর মনে রাখতে হবে যে কাজটাই করা হবে না কেন, এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তা না হলে আটাটা কিন্তু আরও শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যখন আটাটা আমরা বেলবো, যেমনি লুচি করার সময় আমরা একটু তেল বা ঘি নিয়ে নিই চাকা বেলাটাতে, কিন্তু এটাতে কিন্তু কোনো কিছু তেল বা ঘি ইউজ আমরা করব না। আমরা এটাকে এমনি শুকনো শুকনোই কিন্তু বেলবো। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. আর যখন আমরা ময়দাটাকে বেলবো, তখন কিন্তু মনে রাখতে হবে এটাকে কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে, আর কানাগুলোকে চেপে বেলতে হবে, যাতে কিন্তু মাঝখানটা পাতলা হয়ে গেল অথচ কানার দিকটা মোটা হয়ে রইলো, সে করলে চলবে না। তো দেখো এই যে এই গুজিয়ার মোলটা আছে, এটার মধ্যে আমরা এই লুচিটাকে উল্টো করে দিয়ে দেবো, মানে যেটা নিচেতে ছিল যে পোর্শনটা লুচির, সেটা আমরা এই মোল্ডের ওপরে করে রাখবো। এবার এর মধ্যে যে পুরটা আমরা বানিয়েছিলাম সেই স্টাফিংটা আমরা হালকা করে করে ভরে দেব। আর খুব বেশিও যাতে স্টাফিংটা ভরবে না, তাহলে কিন্তু গুজিয়াটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে একটা পাত্রে আলাদা করে একটু জল নিয়ে নেবে, এই আঙুলে করে একটু করে জল এই মোল্ডের কিনারাতে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে চিটিয়ে যায়। এবার এই আস্তে করে এই মোল্ডটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। ব্যাস, এইভাবে কোনাগুলো চিপে দেবে, কিন্তু মাঝখানটা কিন্তু চিপো না, তাহলে কিন্তু গুজিয়াটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এই যে এক্সট্রা ময়দাটা আছে, এটাকে কিন্তু এখান থেকে বের করে আবার রেখে দেবে, কারণ এই ময়দাটা দিয়েও কিন্তু আবার গুজিয়া তৈরি হবে যখন অনেকগুলো জমে যাবে। তো দেখো কি সুন্দর আকারে বেরিয়ে আসছে গুজিয়াটা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এইভাবেই প্রত্যেকটা গুজিয়াকে আগে আমি করে নেব,
তারপরে গিয়ে আমি ভাজবো। তাহলে কি হবে, ততক্ষণে গুজিয়াগুলো একটু শুকিয়ে যাবে। তাহলে যখন আমরা ভাজবো তেলে, তখন জিনিসটা আরও বেশি ক্রিস্পি হবে। তো তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবে। মানছি একটু টাইম টেকিং ব্যাপারটা, কিন্তু এগুলো তো আর প্রতিদিন হয় না, এগুলো তো হয় বছরেরও 1-2বারই হয়। তো আর খেতেও অসাধারণ লাগে, মানে দোকানের থেকেও সত্যি বলছি এটা খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানালে। আমি দোকানের গুজিয়া খুব একটা প্রেফার করি না, আমার শত কষ্ট হলেও আমি বাড়িতেই বানাই। তাই তোমরা একবার দেখতে পারো এইভাবে ট্রাই করে। তো দেখো এইভাবে বন্ধ করে দিলাম, আর এইভাবে ময়দাগুলোকে পাশ থেকে সরিয়ে আবার ওই ঢাকা দেওয়া অংশটাতে রেখে দেব। এগুলোকে আমরা পরে আবার ইউজ করব। আর এই গুজিয়ার যে মোল্ডগুলো আছে, এখানে তো সবাই বাড়িতে বানায়, তাই হোলির আগে আগে কিন্তু রঙের সাথে সাথে এইগুলোও কিন্তু বাইরে মানে ফুটপাতে বিক্রি হয়। আমি তো ওই ফুটপাত থেকেই কিনেছিলাম, এগুলো খুব কাজের জিনিস। তো চলো এবার গুজিয়াগুলো ভেজে নেওয়া যাক। আর এটা ভাজার সময় কিন্তু অনেকে ঘি ইউজ করে, কিন্তু আমি কিন্তু রিফাইন্ড অয়েলই এখানে ভাজার সময় ইউজ করছি। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব একটা গরম হলে চলবে না। তেলটা যখন হালকা হালকা গরম হবে, তখনই আমরা গুজিয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর মনে রাখতে হবে গুজিয়াগুলো কিন্তু ফ্রাই করার সময় একদম মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে গুজিয়াগুলোকে এপিট ওপিট করে ফ্রাই করতে হবে। মানে এই ভুলটা অ্যাকচুয়ালি আমার সাথে হয়ে গেছিলো প্রথমবার যখন আমি গুজিয়া বানিয়েছিলাম। তো আমি দেখলাম যে আমি তো সব প্রসেসই একদম ঠিকঠাক করলাম, তাহলে কেন আমার গুজিয়াগুলো একদম সেই নরম মতন হয়ে গেছিলো, কেমন একটা বাজে। তো তখন আমি বুঝলাম যে আমি করেছিলাম কি, একদম গ্যাসের ফ্লেমটাকে অনেক তেজ দিয়ে দিয়েছিলাম। তার জন্য কি হয়েছিল, ওপরটা ঠিকভাবে কুক হয়ে গেছিলো, কিন্তু ভেতরটা কিন্তু একদম কাঁচা রয়ে গেছিলো। তাই ঠান্ডা হওয়ার সাথে সাথে না জিনিসটা একদম মানে নেতিয়ে গেছিলো, বাজে লাগছিলো খেতে। তাই এটাকে কিন্তু অনেকক্ষণ টাইম দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এপিট ওপিট করে গুজিয়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এটার জন্য কিন্তু সত্যি একটু ধৈর্যের প্রয়োজন, অনেকক্ষণ টাইম লাগে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be weighing my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. গুজিয়াগুলো ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কিন্তু খেতে অসাধারণ হয় আর চরম ক্রিস্পি হয়। বাড়িতে তোমরা কিন্তু, আমার একটা রিকোয়েস্ট রইলো, অবশ্যই এবারের হোলিতে এটা ট্রাই করে দেখতে পারো। বাড়ির লোক থেকে গেস্ট সকলের খুবই পছন্দ হবে। আর এটাকে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রেখে দিতে পারো 10 থেকে 15 দিন, কোনো কিছুই খারাপ হবে না। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।